তাড়াতাড়ি রেখে ফোন কর। আরে ফোন করো না থানাতে ওসিকে। হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো মারো ভাই, মারো 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 মারো। ছেলে বেরি চলো চেষ্টা করে। চবেরি চ, চবেরি চ, চবেরি চ, চবেরি চ, বেরি চ, বেরি চ। ওরা দিদি না তাড়াতাড়ি রেখে ফোন কর। আরে ফোন করো না থানাতে ওসিকে। হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো মারো ভাই, মারো 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 মারো। ছেলে বেরি চলো চেষ্টা করে। চবেরি চ, চবেরি চ, চবেরি চ, চবেরি চ, বেরি চ, বেরি চ। তাড়াতাড়ি রেখে ফোন কর। আরে ফোন করো না থানাতে ওসিকে। হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। ভয়াবহ ছবি। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ, তার গাড়ির ওপর এভাবে হামলা হলো। একেবারে গাড়ির সামনেই বসে রয়েছেন, চালকের পাশের আসনে বসে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় যোগ দিতে যাচ্ছিলেন, আর সেই সময় একেবারে গাড়ির কাচের ওপর সজোরে লাঠির বাড়ি আত্মনাদ করছেন তৃণমূল সাংসদ। ছবি রেখেছে আপনাদের সামনে। তাড়াতাড়ি রেখে ফোন কর। আরে ফোন করো না থানাতে ওসিকে। হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো মারো ভাই, মারো 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 মারো। ছেলে বেরি চলো চেষ্টা করে। চবেরি চ, চবেরি চ, চবেরি চ, চবেরি চ, বেরি চ, বেরি চ। তাড়াতাড়ি রেখে ফোন কর। আরে ফোন করো না থানাতে ওসিকে। হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো মারো ভাই, মারো 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 মারো। ছেলে বেরি চলো চেষ্টা করে। চবেরি চ, চবেরি চ, চবেরি চ, চবেরি চ। তুমি দেখতে পাচ্ছ না গানে গণেশ কুমার, দালাল গণেশ কুমার, তুমি দেখতে পাচ্ছ? গাড়ির ভেতরে রয়েছেন সাংসদ, আর সেই সময় চুরমার হয়ে গেল গাড়ির কাজ। লাঠির বাড়ি পড়লো একের পর এক। বাপন ছাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বাপন, ঠিক একদিন বাদে হুগলিতে ভোট রয়েছে, তারা কি এই অবস্থা, কি পরিস্থিতি? দেখো, গোঘাটে সকালেই কিন্তু প্রথমে বিজেপির গাড়িতে ভাঙচুর করা হয়েছে, প্রচার গাড়িতে। সেই ঘটনায় বেশ কয়েকজন বিজেপির জখম হয়েছিলেন। সেই জখমদেরকেই গোঘাটের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভিক্টাস এলাকায় রয়েছে সেখানে ভর্তি করা হয়েছিল। সেখানে কিন্তু সকাল থেকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হতে থাকে। সেই সময় আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ, তিনি কিন্তু আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে যাচ্ছিলেন। তখনই কিন্তু মিতালি বাগের গাড়ি দেখতে পেয়ে কিন্তু ওই বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু গাড়ি থামায়, এবং তারপরেই কিন্তু সেই গাড়িতে কিন্তু ইট পাটকেল ছুটতে শুরু করে। লাঠি দিয়ে কিন্তু গাড়ির কাঁচ ভাঙতে দেখা যায়, এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই ভাঙচুর কিন্তু চলে। তারপরে কিন্তু কোনো রকমে মিতালি বাগ ওখান থেকে পালিয়ে গাড়ি নিয়ে চলে যান। তারপরে অসুস্থ হয়ে পড়েন। সেই ঘটনায় কিন্তু মিতালি বাগকে এই মুহূর্তে কিন্তু আরামবাগ মেডিকেল কলেজে সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে মিতালি বাগের। এই একেবারে পরিস্থিতি কিন্তু উত্তেজনা রয়েছে গোঘাট জুড়ে। গোঘাটে কিন্তু থমথমে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে রয়েছে। একেবারে বাবন, তুমি আমাদের সঙ্গে থাকো। উত্তেজনা রয়েছে গোঘাটে, বিশেষ করে একদিন বাদে হুগলিতে ভোট রয়েছে। তার আগে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে এভাবে হামলার ঘটনা ঘটলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় যাওয়ার সময় তার গাড়িতে এভাবে হামলা হলো। জেলায় জেলায় উত্তেজনা, শুধুমাত্র হুগলি আরামবাগ নয়, গোঘাটেও কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। সেখানেও কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ, যে সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন।
হুগলি বাদে জগদ্দল গতকাল রাতে বারবার করে উত্তপ্ত হয়েছে জগদ্দল। আরে ফোন করো না থানাতে ওসিকে জলকে হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো মারো ভাই মারো মেরে দাও, মারো 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 ছেলে বেরিয়ে চলো চেষ্টা করে চ বেরি চ, চ বেরি চ, চ বেরি চ, চ বেরি চ, বেরি চ, বেরি চ। সাগরতারা বললো তুমি একটু তাড়াতাড়ি ঢুকো, আমি একটু তাড়াতাড়ি আসলাম, সেইখানে অ্যাটাক করে দেখুন গোটা গায়ে আমার, একদম গোটা গায়ে যে ভাবে গোটা আমার গাড়ি দেখুন, আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। আপনাকে কি দিয়ে মারধর করেছে? বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আবার সিকিউরিটি বলছে ছেড়ে দেয়, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে বেরো বলবো দিয়ে দেখুন আজকে দাদা আপনারা দেখুন, আপনারা মিডিয়ার মারফতে দেখেছেন অমিত শাহ কিরণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে উল্টি উল্টি মারো, ঠেঙিয়ে মারো, বেঁধে মারো ভারতীয় জনতা পার্টিকে। জুমলা পার্টির ওই জুমলা দল অমিত শাহ, ওই জুমলা দল হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছে। কোন রকমের প্রাণে বেঁচেছেন তৃণমূল সাংসদ, বলছেন তিনি লাঠি দিয়ে হামলা হয়েছে তার গাড়ির ওপর, একের পর এক গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, এমনকি বন্দুক দেখানো হয়েছে বলেও বললেন তৃণমূল সাংসদ। অভিযোগ হামলায় আহত মিতালি বাগ, তাকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটের ঠিক আগের দিন, ভোটের একদিন বাকি রয়েছে যেখানে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ। শুধুমাত্র আরামবাগ নয়, জেলায় জেলায় কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। হুগলি আরামবাগ হোক বা গোঘাট, সেখানেও কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। দ্বিতীয় দফার ভোটের আগে রণক্ষেত্রের চেহারা নিল আরামবাগ। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনা। হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না। মারো মারো ভাই মারো মেরে দাও, মারো 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 ছেলে বেরিয়ে চলো চেষ্টা করে চ বেরি চ, চ বেরি চ, চ বেরি চ, চ বেরি চ, বেরি চ, বেরি চ। গোঘাটে যেখানে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের